এখন থেকে যুক্তরাজ্যে আশ্রয় পেতে চাইলে গুনতে হবে 16 লাখ টাকা। এবার দেখবেন বিস্তারিত। যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের জন্য আরও কঠোর অভিবাসন আইন আনতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত আইনে আশ্রয় প্রার্থী হিসাবে স্বীকৃতি পাওয়া ব্যক্তিদের রাষ্ট্রীয় খরচে থাকা খাওয়ার জন্য ব্যয় করা অর্থের অংশ হিসাবে প্রায় 10,000 পাউন্ড বাংলাদেশি মুদ্রায় প্রায় 16,30,000 টাকা পরিশোধ করতে হবে। এই অর্থ পরিশোধ না করলে তারা স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসের অনুমতি সেটেলমেন্ট পাওয়ার জন্য আবেদন করতে পারবেন না। মঙ্গলবার 30শে জুন এই সংক্রান্ত প্রস্তাবটি ব্রিটিশ পার্লামেন্টে উপস্থাপিত হওয়ার কথা রয়েছে। নতুন এই আয় ভিত্তিক পরিশোধ ব্যবস্থা অভিবাসন ও আশ্রয় আইন এর অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি কর্মকর্তারা এটিকে শিক্ষা ঋণ ব্যবস্থার সঙ্গে তুলনা করছেন। তবে বিভিন্ন মানবাধিকার শরণার্থী সহায়তা সংস্থা এর তীব্র সমালোচনা করছেন। তাদের অভিযোগ, যুদ্ধ, নির্যাতন ও দুর্ভিক্ষ থেকে পালিয়ে আসা শরণার্থীদের উপর এটি কার্যত অতিরিক্ত কর আরোপের শামিল। অভিবাসন বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প থেকে সরকারের আয় খুবই সীমিত হবে, কারণ আশ্রয় পাওয়ার 5 বছর পরও শরণার্থীদের 15%-এরও কম বছরে 20,000 পাউন্ডের প্রায় 32 লাখ টাকা বেশি আয় করেন। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই পরিকল্পনা ঘোষণা দিয়েছেন। বর্তমানে আশ্রয় প্রার্থীদের আবাসন ও সহায়তার বছরে প্রায় 4 বিলিয়ন বা 400 কোটি পাউন্ড ব্যয় হওয়ায় সরকার তীব্র চাপের মুখে রয়েছে। শাবানা মাহমুদ বলেন, আশ্রয় সহায়তা পাওয়া একটি অধিকার, তবে এটি একই সঙ্গে একটি দায়িত্ব। মানুষ যখন আয় করতে সক্ষম হবে এবং ব্রিটিশ জনগণের উদারতার প্রতিদান দেওয়ার সামর্থ্য অর্জন করবে, তখন আমরা তাদের কাছ থেকে সেই অবদান প্রত্যাশা করি। তিনি বলেন, এটি খুব কম আয়ের মানুষের জন্য আয় ভিত্তিক অর্থ প্রদানের ব্যবস্থা হওয়ায় সরকারি অর্থনীতিতে এর প্রভাবও তুলনামূলকভাবে সীমিত থাকবে। তিনি আরও বলেন, এই পরিকল্পনার ফলে কেউ হয়তো সরকারি আশ্রয় কেন্দ্রে না থেকে অন্য সহায়তার চেষ্টা করবেন। আবার শরণার্থী মর্যাদা পাওয়ার পর বেশি কার্যকর কর হার দিতে হবে ভেবে কাজ করতেই অনীহা তৈরি হতে পারে। দ্য গার্ডিয়ান হোম অফিসের কাছে প্রকল্পটির পূর্ণ ব্যয়, আয়সীমা ও কোন পর্যায় থেকে আশ্রয় প্রার্থীদের অর্থ পরিশোধ শুরু করতে হবে এইসব বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছিল। হোম অফিসের একজন মুখপাত্র বলেন, আয়সীমা সহ বিস্তারিত বিষয়গুলো দ্বিতীয় পর্যায়ের বিধিমালায় নির্ধারণ করা হবে। এইসব চূড়ান্ত না হওয়া পর্যন্ত প্রকল্পটির প্রকৃত ব্যয় নির্ধারণ করা সম্ভব নয়। এদিকে প্রস্তাবিত ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম বিল এই ইউরোপীয় মানবাধিকার সনদের অনুচ্ছেদ 8 অভিবাসন ও বহিষ্কার সংক্রান্ত মামলায় কিভাবে প্রয়োগ হবে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি অভিবাসীদের বয়স নির্ধারণ প্রক্রিয়া আরও কঠোর করার পরিকল্পনাও রয়েছে। এছাড়া আধুনিক দাসত্ব সংক্রান্ত আইনি কাঠামোও সংশোধন করা হবে, যাতে দেরিতে দাবি উপস্থাপনের প্রবণতা বন্ধ করা যায়।